হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। তোমরা আমার গাইস মুখের দিকে তাকিয়ে মানে বুঝতেই পারছো শরীরটা এখনো পর্যন্ত সারেনি, শরীরটা খারাপই হয়ে রয়েছে। তো কিছু করার নেই বন্ধুরা, শরীর অসুস্থ থাকা সত্ত্বেও মেয়ে হয়ে জন্য সংসারের সমস্ত কাজ তো করতেই হবে। তো আজকে বৃহস্পতিবার, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করবো, ঠাকুরের একটু পাঁচালি করবো। তো সন্ধ্যা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে। তো তো আমি একটু ড্রেসটা চেঞ্জ করবো, করে এবার সন্ধ্যাটা শুরু করি। আমি পাঁচালি করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো সাথে থাকো বন্ধুরা। কেমন দেখো বন্ধুরা, আমার ধূপ দ্বীপ জ্বালানো হয়ে গেছে। আর আমি আজকে দোকানে যেতে পারিনি, তো সেই কারণে আমি ঠাকুরকে নকুনদানারই ভোগ দিয়েছি, মিষ্টির ভোগ দেওয়া হয়নি। তো আমি এবার পাঁচালিটা পরবো। তো দেখো তোমরা সবাই। লক্ষ্মী দেবী কয় মর্তবাসী দেবী দুঃখী পাইলে খাটিছে হৃদয় বিবিধ যন্ত্রণা সবে দেবী যন্ত্রণা সবে ভোগে অনিবার না পারি বুঝিতে কৃপা করো প্রতিকার অচিরে সবার দুঃখ যে প্রকারে যায় কৃপা করি বলো না তাহারে উপায় লক্ষ্মীর বচন শুনে বলো নারায়ণ কেন দেবী চিন্তা তুমি করো অকারণ ঘরে ঘরে লক্ষ্মীভূত করো হবে তোমার কৃপা হবে ঐশ্বর্য অপার প্রতি গুরুবারে বিলি যত বামাগণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে রোগ শোক দরিদ্রতা হইবে দূর সুখ শান্তি হবে ঘরে ঐশ্বর্য প্রচুর শ্রীহরি বাক্যে লক্ষ্মী অতিরিষ্ট মনে ব্রত প্রচারিতে মতে করিল গমনে অবন্তী নগরে দেবী হইয়া উপনীত সে দেশের দশা দেখি হইল বিস্মিত সুমন্ত নামেতে ছিল নিপতি তথায় ধার্মিক সুজন হয়ে কুবেরে প্রায় রূপবান গুণবান রত সদাচারে দেবদ্বিজে পূজা আর অতিথি সৎকারে সাত পুত্র নিপতি সকলে শ্রীমান জগতে না যায় দেখা হেনা ভগবান ভাগ্যবান এগণে সাত পুত্র রাখিয়া রাজনে রাজন যথাকালে পরলোকে করিল গমন ধনলোভে বধূদের কটিল কুমতি কেবল আপন সুখে খোঁজে দিবারাতে হিংসা দেশ অহংকারে পূর্ণ হলো ঘর সর্বদা কলহ সবে পরে পরস্পর স্বতন্ত্র থাকিতে ইচ্ছা সবাকার মনে স্বামীকে যন্ত্রণা দেয় পৃথক কারণে নারীর কুহক তারা বুঝিতে না পারি ভিন্ন হলো সাত ভাই হলো সাত হাঁড়ি গৃহেতে যে করে এবে অলক্ষী প্রবেশ অচিরাতে বৃত্তদান সব হলো শেষ পূর্বের গৌরব দান কিছু নাহি আর সোনার সংসারে এবে হলো ছাড়খার বৃদ্ধারানী বধূদের কর্কশ বচনে রহিতে না পারি আর আপন ভবনে একদিন মন দুঃখে বলে চলি যায় সংকল্প করিলে প্রাণ ত্যাজিব তথা অন্যভাবে অতিশয় শীর্ণ কলে চলিতে অশক্ত পথে কাপে তরতর হেনাকালে লক্ষ্মী আসি ব্রাহ্মণীর বেশে মধুর বচনে তবে রানীরা জিজ্ঞাসে কাহারে রমণী তুমি কাহার নন্দিনী ফিরিতেছ কেন বনে হয়ে বিষাদিনী পিতা বলে আমি মাগো বড় অবাগিনী কি হবে শুনিলে মনে দুঃখের কাহিনী দেবী বলে মোর কাছে বলে সমুদয় সাধ্যমতো প্রতিকার করিব নিশ্চয় দেবীর বচনে বৃথা দুঃখর জড়িয়া বলে মাগো মম দুঃখ শোনো মন দিয়া সুমন্ত নামেতে ছিল বিদর্ভ বিপত্তি তাহার গৃহিণী আমি ছিন্ন ভাগ্যমতী ধর্মশীল নরবতী অতি ভাগ্যবান কর ধরে না ছিল কেহ তাহারও সমান ধনী জনে পরিপূর্ণ সোনার সংসার অভাব না ছিল কোনো গৃহেতে আমার যতদিন নরপতি ছিল বর্তমান ঘরে সদা লক্ষ্মী দেবী ছিল অধিষ্ঠান গুণবান সাত পুত্র রাখিনি কুবল সসম্মানে যথাকালে গেল লোকান্তর গৃহে ঐশ্বর্য শান্তি গৌরব সম্মান রাজার সহিত সব হলো অন্তদান সাত পুত্র সাধারে হয়েছে এখন সত্যভাগ হিংসা দেশ কলহ ভবন খোরা বধুরা মনে সর্বদা চালায় শান্তিতে রহিতে ঘরে না দিল আমায় তাই বনি আসিয়াছি বাহির হইয়া পরাণ ত্যাজিব মনে সংকল্প করিয়া দেবী বলে কেন হেন হইল দুর্মতি হতভাগ্য মহাপাপ নাই তার গতি গৃহে ফিরে যাও তুমি আমারও বচনে পূর্বমতো সুখ শান্তি পাইবা ভবনে গুরুবারে সন্ধ্যাকালে যত বামা গণ্য লক্ষ্মীব্রত করিবে করিয়া দর্শন ব্রতের বিধান বলি তোমার নিকটে স্থাপন করিবে এক জল পূর্ণবার পান গুয়া রাখো যাতে আসন পাতিয়া ধূপদীপ জ্বালিয়া দেও সিঁদুরে করিয়া সাধ্যমতো উপাচার করিয়া প্রদান ব্রত অর্থ করো এই ব্রতেরও বিধান অন্তরে লক্ষ্মীর অবর্তি করিয়া স্মরণ দুর্বাহাতে সবে কথা করিবে শ্রবণ কথা শেষে থয়বন হলুদনি দিয়া প্রমাণ করিয়া লবে নাম করিয়া লবে সিঁদুর বাটিয়া যে রমণী ব্রত করে প্রতি গুরুবারে হইবে নির্মলচিত্ত সে আমার বারে ব্রতকালে সেই গৃহে সর্ববামাগণ অন্য কার্য সারি কথা করে শ্রবণ সেই গৃহ থাকি আমি হয়ে অচঞ্চলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি শ্রী কমল কোনো গুরুবারে যদি পূর্ণমাসী সেই নারী রহি উপবাসী বিধিমতো এই ব্রত করো এই পালন ধনে জলে পূর্ণ হয় তাহারও
পবন, ইহাকালে সুখে রয় ঘরেতে বসতি, অন্তিমে বৈকুণ্ঠপুরে হয় তার গতি। এই বলি নিজ মতি করিয়া ধারণ, বৃদ্ধাকে করুণা করি ধীর দর্শন, সম্মত হইয়া বৃদ্ধ প্রণাম করিয়া দাঁড়াইয়া রহে হকে দুঃখরে জড়িয়া। লক্ষ্মী বলে মমাব্রত করহ প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার, পূর্বমত সুখ শান্তি পাইব ভবনে সবসে আসিবে পুনঃ যত বধূগণে। বর দিয়া লক্ষ্মী দেবী অন্তর্ধান হয়, ধীরে ধীরে বৃদ্ধা আপনা আলার গৃহে আসে। বৃদ্ধা তবে ডাকি বধূগণে, আদ্যপান্ত সব কথা করিল বর্ণন, যেরূপে মনের কষ্টে গিয়াছিল বন, যেরূপে দেবী তার ধীর দর্শন, তাহারে যে সব বর করিলেন দান, যেরূপে কহিল দেবী ব্রতের অভিধান। লক্ষ্মীর প্রসাদে ফিরে সকলের মন, বৃদ্ধার বচন সবে করিল পালন, সবিল্লার ভক্তি হবে করে লক্ষ্মী ব্রত, দূরে গেল স্বার্থভাব হিংসা দেহ যত। পূর্ণ গৃহে লক্ষ্মী আসে হলে অধিষ্ঠান, শান্তিপূর্ণ হলো গৃহ পূর্বের সমান। দৈব চোখে একদিন ব্রতের সময় জনরমণী আসি উপনীত হয়েছে। রুগ্নপতি তার অক্ষম উপার্জনে ভিক্ষা করে অতি কষ্টে খায়, দুইজনে শান্তশিষ্ট ভাবে বসে হয়ে একমুখ ভক্তি করে ব্রত কথা করে শ্রবণ। অন্তরে দেবীর বলে হয়ে অতি দিন একমুখ নারী, আমি তাতে ভক্তিহীন আমারও অবস্থা মাগো সব তুমি জানো। একবার মোর প্রতি করো দৃষ্টিপাত, রুগ্নপতি আমার অতি শীর্ণকায়, সুস্থ দেহ হয় যেন তোমার অভিপ্রায়। জানো তুমি কিভাবে তে দিবস কাটাই, দুজনে দুবেলা যেন অন্ন খেতে পাই। যেভাবে সেখানে আমি করি মা বসতি, তোমারও চরণের সাথে থাকে জানামতি। আমি মাকে ভক্তিহীনা তোমারও কিং করি, মরে এই বর তুমি দাও কৃপা করে। শক্তি নয় তব ব্রত করি কি প্রকারে, তথাপি করি মাগো সাধ্য অনুসারে। এরূপ সংকল্প করি অন্তরে অন্তরে, ব্রত শেষ হলে পরে আসে দ্বিতীয়বারে। তারপর গুরুবারে রাজগণ লক্ষ্মী ব্রত করিলে বিধান মতন, কেবল ভক্তির বসে দেবীর দয়াবতী তুষ্ট হয়ে শুভ দৃষ্টি করে তার প্রতি। লক্ষ্মীর প্রসাদে দূর হলো দুঃখ তার নিরোগ হইল, ওর প্রতি ঐশ্বর্য অপা যথাকালে শুভ লগ্নে হইল তো না, অচিরে হইল গৃহ সর্বসুখময়। এখনো শুনহ সেই লীলা চমৎকার, যেরূপে হইল ব্রত সর্বত প্রচার। বিতর্ক ন করে এক গৃহস্থের ঘরে এতদিন বামাগণ লক্ষ্মীব্রত করে, শ্রীনগরবাসী এক বণিক নন্দন ব্রতের সময় তথা করে আগমন। অতি ধনী সদাগর তার 5 ভাই, পুত্রপৌত্র নিয়ে সুখে থাকে এক ঠাঁই। হেলা করে সদাগর জিজ্ঞাসা সবাই, কার ব্রত করে সবে কিবা ফল তাই। শুনিয়া তাহারা বাকে বলে ব্রতিগণ, লক্ষ্মীব্রত করি সবে সৌভাগ্য কারণ, ভক্তিযুক্ত হয়ে সেবা এই ব্রত করে ধনজনে বাড়ে। লক্ষ্মী দেবী বলে আপদ বিপদ তার না হয় কখন, শান্তিপূর্ণ তাই থাকে সর্বক্ষণ। শুনে সদাগর বলে গর্বিত বচন, অসম্ভব কথা বলে সবে বলো কি কারণে। ধন লাভ হয় কোথা বিনা পরিশ্রমে, আলস্যে সঞ্চিত ধন হয় হয় ক্রমে। ধন লাভ সুখ ভোগ সর্বশ্রম ফল, কি ফল হইবে বলো। কুটিলে কেবল বসিয়া থাকিলে যদি ধনপ্রাপ্তি হয়, লক্ষ্মীর মাহাত্ম তবে জানিব নিশ্চয়। এত বলি অহংকারে বাড়ি চলে যায়, সপ্ততরী দ্রব্য ধরি বাণিজ্যে পাঠায়। লক্ষ্মীপুত্র তার প্রতি সহধন জন, সপ্তপরি সাগরেতে হয় অনেকগণ। হেতায় ভীষণ অগ্নি লাগে গৃহে তারে, যতেক সম্পত্তি পুরি হলো সরকার। এখন নামিলে কাপড় ভাতায় হয় কলহ বিস্তার, পেটেরও জ্বালায় সবে স্ত্রীপুত্র ছাড়িয়া বিদেশেতে ভিক্ষা করে কাঁদিয়া ভিক্ষা করি সদাগর। ফিরি দেশে দেশে রোগে শোকে শীর্ণকায়, ভোগে নানা ক্লেশে নানা দেশে ভ্রমিত। তবে লক্ষ্মীর কৃপায় বিধর্পতি উপনীত হলো পুনরায়। দেখে তথা এক গৃহে বামাগণ যত ভক্তি সহকারে সবে করে লক্ষ্মীব্রত। পূর্বে বৃত্তান্তে সব স্মরণ করিল, যেরূপে লক্ষ্মীব্রত অবজ্ঞা করিল। নিজ অপরাধে মনে পড়িল বুঝিতে, স্তুতি করে জুড়িয়া ভক্তিযুক্ত চিত্তে, আমি মাগো জ্ঞানহীন সন্তান তোমার, মোর প্রতি কৃপা দৃষ্টি করো একবার। করহনি করবে আমি না জানি তোমার কত শত অপরাধ করিয়াছি পায়। যেমন করেছি খেলা তোমার ব্রতেতে, তাহার উচিত ফল নাই নানা মতে। দয়াময় জানি মোর অগত সন্তান, কৃপা করি করো মাগো আমারও কল্যাণ। আমি কি বুঝিব মাগো তোমারও মহিমা, ব্রহ্মাণী দেব যার দিতে না নারসীমা। গোলক ধামেতে তুমি মাধব মোহিনী, কৈলাস হইতে তুমি হরে গৃহিণী। রাস অধিষ্ঠাত্রী মাগো তুমি ব্রজপুরে, সিন্ধু সুতা নামে খ্যাতা ক্ষীরোদ সাগরে। রাজলক্ষ্মী রূপে আছো দেবের নগরে, গৃহলক্ষ্মী রূপে থাকো মর্তের ঘরে ঘরে। অন্যতা বলতে তুমি কল্যাণকারিণী, সুরাসুর আদি করি সবার জননী। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, তুমি সাবিত্রী সতী, তুমি কাত্যায়নী অন্তত মহিমা তব অন্তত স্বরূপ। নানা রূপে করো লীলা ধরি, নানা রূপে কৃপা করি এইবার দেব তোমায়। সদা যেন মোর মধ্যে থাকে তত পায় এই রূপে সতী স্তুতি করি সাধুনন্দন, ভক্তি করি ব্রত কথা করে শ্রবণ। ব্রত শেষে হলে পরে করিয়ে প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। বধূগণে ডাকি বলে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে দূর ক্লেশ দুঃখ যত। শ্বশুরের বচন শুনে ভক্তি সহকারে বধূগণ করে ব্রত প্রতি গুরুবারে। অচিরাতে লক্ষ্মী দেবী হইলে সদয়, সুখ শান্তি পূর্বে হলে সাধুরওয়ালা। শক্তি করি হাসি উঠে সকল জন একত্রে মিলিল আসি সর্বঘাতাগণ। হিংসাদের দূরে গেলে শান্তিপূর্ণ ঘর হইল পূর্বের মতো ঐশ্বর্য বিস্তার মর্তধামে। এইরূপে লক্ষ্মীব্রত ক্রমে
সর্বভাবে সর্বস্থানে হইল প্রচার, লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সমুদ্র, রোগ শোক দিন সব যাতে হয় দূর। এই ব্রত যেবা করে, যেবা পাঠ করে, যেবা শোনে কিংবা বন্ধু থাকে যার ঘরে, কোনই অভাব তারা না থাকে কখন, শান্তিপূর্ণ থাকে সদা তাহারও ভবন। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধর, ইহলোকে সুখ শান্তি বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে সেবা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত করিয়া দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। লক্ষ্মী দেবী ব্রত কথা হবে সমাপন, পুরো পুরো ধ্বনি দাও যত প্রণনীয়। লক্ষ্মী দেবী জুড়ি দুই কর, পদে যেন ভক্তি থাকে মা করে এই বসিতে শির উদ্ধার, যত জয় বোন হাসি মুখে যাও তবে আপনা হব। জয় গৌরীধ, জয় মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, রাধে 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 রাধে। তো বন্ধুরা, আমার সন্ধ্যে টন্ধে দেওয়া হচ্ছে, পাঁচালি পড়া হয়ে গেছে, তোমরা তো দেখলে। তো প্রসাদ টোসাদ তুলে সবাইকে দেওয়া হয়ে গেছে। তো আমি ভিডিওটা বেশি লং করতে চাই না, কারণ অনেকটাই লং হয়েছিল পাঁচালি পড়াতে। তো যাই হোক, মেয়েকে এবার খাওয়াবো, নিচে নিয়ে যাবো। তো ঠিক আছে, বাই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করছি মন থেকে। আর প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে রেখো। বাই বন্ধু।